नमस्कार मैक्स भिडियो नतून एक ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज 17 डिसेम्बर रविवार, एखन बाजे सकाल 9टा 20। एखन थेके आमी आमार आजकेर ब्लगटा शुरू करछि। आजके सकालबेला आमार घुम थेके उठते बेश कष्ट हयेछे। आसले बोलछिलाम ना जे 2-3 दिन थेके ठांडाटा बेश भालो पड़ेछे और विशेष करे भोरबेला और सन्ध्येर दिके बेश भालो ठांडा लागछे। ताई आज के सकालबेला कम्बल थेके जेन बेरोतेई इच्छा करछिलो ना, मने हच्छिलो आर 2 मिनिट शुई और 5 मिनिट शुई। तारपर भाबलाम এই শুতে শুতে যদি একবার ঘুমিয়ে পড়ি তাহলে তার দেখতে হবে না। এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, এত সারা দিন দৌড়াতে দৌড়াতে কাজগুলো সারি, তবু এত দেরি হয়ে যায়। আর যদি একটু দেরিতে ঘুম থেকে উঠি তাহলে তো ব্যাস হয়ে গেল। ঘুম থেকে ওঠার পরেই সারা দিন চারিদিকে অন্ধকারই দেখব। আর যেহেতু ছোট দিনের বেলা, দৌড়ে দৌড়েও সময়ের সাথে পেরে ওঠা যায় না। তাই ঝট করে উঠে পড়লাম। উঠে পড়ে আমার প্রতিদিনের যা কাজকর্ম থাকে সেগুলো সব ঝটপট সেরে নিলাম। তবে দু একটা কাজ বাকি আছে। স্নানের জন্য জলটা আনবো আর কিছু জামা কাপড় কাচা বাকি আছে। আর এদিকে ওই তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। গরম জল করা হয়ে গেছে আর এখন বোতলটা বয়েল হচ্ছে। আর বাড়ির উপর থেকে আজকে সকালবেলা কাতলা মাছটা নিয়েছি। এই মাছের দামটা দেখি এখানেও যা, আমরা যেখানে থাকি ওখানেও তাই, ওই 50-100 টাকা হেরফের হয়। তাছাড়া খুব একটা মানে বেশি তফাৎ নয়। তুলতুল আর মা এখনও ঘুম থেকে ওঠেনি। ওরা ঘুম থেকে ওঠার আগে চেষ্টা করব গতকালকের মতন আজকেও স্নানটা সেরে নেওয়ার। স্নানের জন্য জল আনার পর যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো সব কেচে ছাদে মেলে যে নিচে এসেছি, এদিকে তুলতুলও ঘুম থেকে উঠে গেছে। আর তুলতুলের ঘুম থেকে উঠে যাওয়া মানে আমার আপাতত এখন আর স্নান করা হলো না। ওকে উঠিয়ে ফ্রেশ হলো, রেডি হলো। আর এখন ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। আর মা ওদিকে উঠে স্নান সেরে পুজো করছে। তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে মাছগুলো সব বেছে ধুয়ে রাখলাম। মা পুজো সেরে উঠে নুন হলুদ মাখিয়ে নেবে। আর এখানে এই হরেকমাল দাদা এসেছে সব 10 টাকার জিনিসপত্র নিয়ে, তাই একটু দেখছি। আমাদের ওখানে এগুলোর দাম 20 টাকা করে। ছোট ঢাকনা নেই না বলো? আচ্ছা বড়টাই তুমি বের করো। কি নিবি? কি নিবি? হরেকমালওয়ালা দাদার কাছ থেকে 10 টাকা দামের প্রায় অনেকই হরেকমাল কিনলাম। সময় সুযোগ করে দেখাবো যে কি কি কিনলাম। এখন এই সবজিপত্রগুলো সব কাটতে বসেছি। মা ওদিকে পুজো সেরে রান্না বসিয়ে দিয়েছে। আর এই যে তুলতুলের অবস্থা, এই যে একটু জল দেখেছে ব্যাস শুরু হয়ে গেছে। চল রে এদিকে আয় বাবা, এদিকে আয়। এখন বাজে 1:35। আর তখন মাকে সবজিপত্রগুলো কেটে কুটে গুছিয়ে দেওয়ার পর তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে ফল খাইয়ে দিয়েছিলাম। আর এখন বসে বসেও একটু টিভি দেখছে। আর মার এদিকে রান্নাবান্না সব কমপ্লিট। আর মার লাঞ্চও হয়ে গেছে। এখন মা রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে ডিউটিতে বেরোবে। আর মা আজকে রান্না করেছে আমাদের সকলের জন্য ভাত আর আলু আদা জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল। আর এখানে আছে ফুলকপি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল পটকার চচ্চড়ি। আর এখন আমি স্নান ধান সেরে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে এই মাছের ঝোলটা বানালাম। সেই তখন থেকে এখনো পর্যন্ত যেন ছোটোখাটো একটা ঝড় বয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যে তুলতুলকে খাইয়ে দেবো। রকিকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। মা রেডি হয়ে কিছুক্ষণ আগে ডিউটিতে বেরোলেন। আর আমি আজকে তুলতুলের খাবারটা নিয়ে ছাদে চলে এসেছি।
একটু রোদে বসাও হবে আর তুলতুলকে খাওয়ানোও হয়ে যাবে। আমা মুখে হাত দেয় না বাবা, হাত দেয় না শোনা, হাত দেয় না। ছাদে বসে তুলতুলকে লাঞ্চ করিয়ে নিচের ঘরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন আমি লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ করে তারপরে যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো সব করব। ছাদ থেকে জামা কাপড় তোলা, দরজা জানলাগুলো বন্ধ করা, এগুলো সব পরে করে নেব। কারণ আজকে আমার ব্রেকফাস্টই করা হয়নি, মানে এতটাই সকালবেলা থেকে কাজের তাড়াহুড়ো ছিল, তাই একটু খিদেও পেয়ে গেছে। লাঞ্চ করে কাজ করতে আমার একটু কষ্টই হয়, কিন্তু কিছু করার নেই। আজকে লাঞ্চটাই আগে করে নেব। মাছের তেল পটকার চচ্চড়িটা একটু ঠান্ডা হয়ে গেছে, তাই এখানে একটু গরম করে নিচ্ছি, ভাতটা বেড়ে নেব। আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর ভাই কিছুক্ষণ আগেই বাড়ি আসলো, এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে লাঞ্চ করে তুলতুলের কাছে এখন শুয়েছে। তুলতুল যদি ঘুম থেকে একবার উঠে দেখলো মামা পাশে শুয়েছে, ব্যাস আবার গতকালকের মতোই অবস্থা হবে। আর এনাকে দেখো, কখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। এবার আমি একটু রেস্ট নিই যতক্ষণ তুলতুল না উঠছে। উঠলে তো একদম নির্ঘাত কান্নাকাটি শুরু করে দেবে, আবার বলবে যে আমাকে নিয়ে চলো। রকি এদিকে আয়, মার খাবি না হলে, এদিকে আয় শিগগিরই। এখন বাজে 7:10, আর তখন আমি লাঞ্চ করে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সব সেরে উপরের ঘরে শুয়েছিলাম। যেহেতু ভাই তুলতুলের সাথে নিচের ঘরে শুয়েছিল, তো শুয়েছিলাম মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি প্রায় 5:45 নাগাদ ঘুম থেকে উঠলাম। উঠে নিচে এসে দেখি ভাই তুলতুলের সাথে খেলা করছে। তো ভাই বললো যে ও অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট আগে উঠে ওর সাথে খেলা করছে। তারপরে তো সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যে সমস্ত কাজকর্ম সেরে আমি সন্ধ্যে দিলাম, তুলতুলকে দুধটুকু খাওয়ালাম। তারপরে ভাই রেডি হয়ে বেরোলো। ওই যে ভাইকে রেডি হয়ে বেরোতে দেখলো, ব্যাস হয়ে গেল ওই কান্নাকাটি শুরু। কান্নাকাটি তো কান্নাকাটি, মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে, এত কাঁদছে। তারপর আবার কোলে তুলে বাইরে নিয়ে গেলাম, একটু ঘোরালাম, এদিক ওদিক করতে করতে এই কিছুক্ষণ আগে শান্ত হলো, কান্নাটা থামলো। মা যখন রেডি হয়ে বেরোয় কোনো অসুবিধা নেই, আমি রেডি হয়ে বেরোলে তাও কখনো সখনো কাঁদে। এই যে পরপর 3 দিন গেলাম ভাই আর মায়ের কাছে ওকে রেখে, ঠিক আছে অতটাও ডিস্টার্ব করেনি, কিন্তু ভাইকে রেডি হয়ে যদি দেখলো বেরোলো, ব্যাস আর কি ওকে রাখে, কোলে করে নাও আর আমাকে নিয়ে বেরো। আর সকালবেলা আমি ফেরিওয়ালার দাদার কাছ থেকে কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো একটু দেখাই কি কি কিনলাম। এই যে খাবার ঢাকা দেওয়ার ঝুড়ি, এটা 5টা কিনেছি। তার সাথে এই একটা বোল, এরকম একটা বোল, 6টা বাটি, এরকম 6টা বাটি, 6টা ছোট প্লেট আর একটা সাবান কেস। এগুলো সব 10 টাকা করে সমস্ত। আর আমাদের ওখানে সব জাস্ট এর ডাবল দাম, মানে 20 টাকা করে। গত বছর যখন এসেছিলাম এখান থেকে এই 10 টাকা দামেরই প্রচুর জিনিস নিয়ে গেছিলাম, প্রায় 400-500 টাকার মতন কিনেছিলাম জিনিসপত্র। কিন্তু এবার আর অত সম্ভব হবে না, কারণ লাগেজপত্র বাড়লে খুব মুশকিল হয়ে যাবে। তুলতুলকে নিয়ে অত লাগেজপত্র টানা খুবই মুশকিল। তবে জিনিসপত্রগুলো বেশ ভালো লাগলো। আমাদের ওখানে পাওয়া যায়, কিন্তু এরকম এই যে এই বাটি টাটিগুলো ওরা রাখে না, একই ধরনের প্লেট রাখে, অন্য কিছু রাখে, এরকম রাখে না। আর ছোট জিনিস দেখলেই তো আমাকে নিতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। ছোট জিনিস আমার দেখতে খুব ভালো লাগে, তাই কিনেই নিলাম। এরকমই প্লেট বড় সাইজের, মানে টিফিন প্লেট আমার ও বাড়িতে আছে। তুলতুল তো ওটাকে আছাড় মেরে মেরে 6টার সেট ছিল, 3টে বোধহয় ভেঙে ফেলেছে, আর 3টেই আছে।
অনেক আরও কিছু মানে আরও অনেক কিছু ছিল, কিন্তু আর কিনলাম না, কারণ যত কিনবো তত লাগেজ বাড়তেই থাকবে, এগুলো তো নিয়েও যেতে হবে আবার। সন্ধ্যাবেলা তুলতুলকে দুধটুকু খাওয়ানোর পর ওর প্রতিদিনের যে কাজকর্ম থাকে সেগুলো সব করে দিয়েছিলাম। তারপরে ও বেশ কিছুটা সময় নিজে নিজে খেলা করছিল, আর সেই ফাঁকে আমি কয়েকটা টুকিটাকি কাজ সেরে ওর পাশে গিয়ে একটু শুয়েছিলাম। তো ওই করতে করতে 8:30 পৌনে 9টা বেজে গেল, আর মাও ততক্ষণে ডিউটি থেকে ফিরলেন। ফিরে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে চাটুকু খেয়ে আজকে আবার পিঠে তৈরির কাজে লেগে গেছে। এই যে এই এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসবই বানাচ্ছিলেন, এখন আজকে বানাবে দুধ পুলি। এই পুলিগুলো স্টাফিং করা হয়েছে মাখা সন্দেশ দিয়ে। দুধটা জাল দিয়ে রেখেছে, আর এখন রুটি করছে। আর তুলতুলের রুটিটা এই গরম জলে ভিজিয়ে রেখেছি, এবার ওকে খাইয়ে দেব। খাওয়ার সময় হয়ে গেছে। আগের দিনে পাটিসাপটা মালপোয়া কিছুটা উঠেছে, আর এই যে কিছুটা রয়েছে এখনো। তারপর আবার এই দুধ পুলি। তাই মাকে বলছি যে এবার একটু কম কম করতে, কারণ মাও খুব একটা খেতে পারছে না, মানে ডাক্তারবাবু মানাও করেছে, আর তারপর শরীরটাও ভালো যাচ্ছে না, সব কিছু মিলিয়ে। আর এগুলো না বেশি খাওয়া যায় না, ভালো লাগে কিন্তু অত বেশি খাওয়া যায় না, তাই বাসি হওয়ার থেকে ভালো যে কম কম করা। কিন্তু ওই যে মার অভ্যাস, একটা সময় ছিল এ তো কিছু নয়, মানে প্রচুর প্রচুর বানানো হতো, সেসব সময় তো চলে গেছে। এখন এই কটা জিনিস তাই উঠতে চায় না, ঠেলাঠেলে লেগে যায়। একবার ভাইকে বলা হয় খেয়ে নে, একবার মাকে বলা হয়, একবার নিজেও খাই। এই করতে করতে তাও এই যে পরশুদিন না তার আগের দিন পাটিসাপটা বানানো হয়েছে, মালপোয়া বানানো হয়েছে, সে এখনো পড়ে আছে একটা দুটো। যাই হোক, তবু মার অনেক শখ এগুলো বানানো, তাই বানাচ্ছে। বানানো হয়ে গেলে সে খাওয়া হয়েই যাবে, 2 দিন লাগুক আর 3 দিনই লাগুক, তবে এগুলো বেশি বাসি করে খাওয়া ঠিক না। যাই হোক, এখন তুলতুলকে রুটিটা খাইয়ে দিই, আর তারপর তো চলবে ওর একটা বড় সড়ো খাওয়ার মানে খেলার পর্ব। যতক্ষণ না ভাই না আসছে, ভাইয়ের সাথে কিছুক্ষণ খেলবে টেলবে, তারপরে ও ঘুমাবে। প্রতিদিন তাই হচ্ছে। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।